আজকে আমরা পিৎজা খাওয়ার জন্য এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গা সম্পর্কে অলরেডি আপনারা সবাই জানেন। রাতের বেলা হুটহাট ভাবে আজকে বের হয়ে পড়েছি পিৎজা খাওয়ার লাগে। আসলে সত্যি কথা বলতে মানুষ এখানে পিৎজা খেতে যায় না, যায় হচ্ছে ফটোশুট করতে আর ভিডিও করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রাজশাহীর সবচেয়ে বিখ্যাত একটা প্লেস পিৎজা বার। পিৎজা বারকে যাওয়ার পরে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমাদের সাথে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এর আগে বেশ কয়েকবার পিৎজা বারকে গিয়েছিলাম, কিন্তু কখনো সেরকম ভাবে ভিডিও করা হয়নি। তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। রাজশাহীর রাতে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা পিৎজা বার্গের সামনে। নিচে এসে লিফটের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা লিফটে চড়ে উপরে চলে যাই। উপরে ওঠার পরে বড় লোকই ভাবলি আমরা পিৎজা বার্গের ভিতরে ঢুকে গেলাম। সত্যি কথা বলতে পার্সোনালি পিৎজা বার্গের যে ডেকোরেশনটা করা আছে সেটা কিন্তু মানে অস্থির লেভেলের। ফটোশুট এবং ভিডিও করার জন্য বেস্ট একটা ডেকোরেশন। তারপরে আমরা সুন্দর করে একটা জায়গায় বসে পড়লাম, যে মেনু কার্ড দেখতে লেগেছি যে আসলে কোন পিৎজাটা অর্ডার দেওয়া যায়। তারপরে একটা মিডিয়াম সাইজের পিৎজা আমরা অর্ডার দিলাম, যেহেতু আমরা 3 জন আছি। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু পে ফার্স্ট। আপনারা যে পিৎজাটা খাবেন ওই পিৎজাটা সিলেক্ট করে ক টাকা দাম 6 টাকা দিয়ে আপনাদের একটা রিমোট হাতে ধরিয়ে দিবে। যখন এই রিমোটটা আপনার পিপি শব্দ করবে তখন আপনারা যে পিৎজা নিয়ে চলে আসবেন। এটা একটা সে লেভেলের সিস্টেম। কিছুক্ষণ আমরা ছবি মুভি তোলার পরে আমাদের পিৎজাটা চলে আসে। আসল কথায় আসি, আসলে এই জায়গার পিৎজাটা কেমন খাইতে সেটাই আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমি আসলে কোনো ফুড ব্লগার না যে আপনাকে একবারে সে লেভেলের রিভিউ দিব। তো আমার মতে পিৎজাটা ভালোই ছিল। ভিডিওটা কে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।